হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কাল যেই ব্লগটা পোস্ট করেছি সেটা সেই আগস্ট মাসের, আর এটা হচ্ছে রিসেন্ট মানে পরশু দিনের। তো আজকে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে বেশি কিছু নিইনি, সব কিছু অল্প অল্প করে নিয়েছি। চাল নিয়েছি, তারপর মুড়ি নিয়েছি। চলো এক এক করে বের করি আর তোমাদের বলছি। এই যে কাঁচা বাদাম, শ্যাম্পু, মানে যা যা টুকিটাকি লাগে সংসারের জিনিসপত্র, এই আর কি। তো সব আমি এখন এক এক করে বের করে নিচ্ছি। আর এখন সব জিনিস গুছিয়ে নেব। বাজার করে এসে জিনিসপত্র রেখে দিলে না কেমন যেন একটা মনে হয়। তো সব কিছু যদি এনে সঙ্গে সঙ্গেই গুছিয়ে রাখা হয় তো ভালো লাগে। চলো এক এক করে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। সব নিরামিষ জিনিসগুলো না আমি এই কৌটার মধ্যে রাখি, সেই জন্য সব কিছু এখন রেখে দিচ্ছি এই কৌটাটার মধ্যে। আর শুক্রবারের জিনিস তো আমার আলাদাই থাকে, শুক্রবারে তো আমি এইসব কিচ্ছু নাড়ি না। আজকে যে বিস্কুটের প্যাকেটটা এনেছি না, এটা আজকে প্রথম আনলাম। আর বিস্কুটটা আমি খেয়েও দেখেছি, খুব সুন্দর খেতে, জানো তো। মেরি বিস্কুটের মতনই, কিন্তু টেস্টটা অনেকটা আলাদা। তো এই দেখো আটাটাও শেষ হয়ে গিয়েছিলো, তো আটাটাও ঢেলে নিলাম। আর এই যে মুড়ির আমার না এই ছোটো কৌটাটাই আছে, সেই জন্য অর্ধেকটা ঢাললাম আর অর্ধেকটা প্লাস্টিকে রেখে দিলাম। আর এই যে চাল এনেছিলাম, চালগুলোও ঢেলে নিলাম। তো আমার এক এক করে সব গোছানো কমপ্লিট। আর জানো তো কচুর শাক এনেছিলাম আর আলু সবজির মধ্যে, ব্যাস আর কিছু আনিনি। তো এই যে পরিষ্কার করা কমপ্লিট। আর কালকে কচুর শাকটা করব, সেই জন্য একটু ছোলা ভিজিয়ে দিলাম। ছোলা দিয়ে কচুর শাক খেতে আমার দারুণ লাগে। কমপ্লিট। তো এটা হচ্ছে যে পরের দিনে সকালের ব্লগ। আর আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। গপুকে দেখো সন্দেশ এনে দিয়েছি। গপু সন্দেশ এনে দিলে গপু খুব খুশি। আর এই জায়গাটা কালো দেখছো, এখানে না শিবলিঙ্গ ছিল, মানে শিবলিঙ্গের ওই পাথরের বাটিটা শিবলিঙ্গ ছিল। তো আজকে শিবলিঙ্গটা ধুতে গিয়ে হঠাৎই মানে যেই জয়েন্টটা থাকে ওই জয়েন্টটা না ছুটে শিবলিঙ্গটা ভেঙে গেছে। তো আমি রেখে দিয়েছি, পরে আবার মানে কিছুদিন পরে একটা শিবলিঙ্গ আমি কিনে নেব। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই ঘন্টাটা শঙ্খটা আমি কিনেছি। গপু থাকলে না ঘন্টা শঙ্খ না বাজালে কেমন একটা লাগে। আর পুজো দিলেও শঙ্খ ঘন্টা না বাজালে পুজোটা মনে হয় না সম্পূর্ণ হয়েছে। আর গপুর না কাসরের শব্দ খুব পছন্দ। আর আমি আমার বিয়েতে একটা কাসর পেয়েছিলাম, সেটা দিয়ে শ্বশুরবাড়িতে যখন গপুর সেবা করতাম তখন সেই কাসরটা বাজাতাম। আর আমার যে শিব ঠাকুরটা ছিল সেটা জানো তো স্নান করাতে গিয়ে মানে যেটা জয়েন্ট থাকে ওটা ছুটে গেছে আর কি। তো সেটা আমি জলে দিয়ে দিব আর একটা নতুন শিব আমি কিনে নেব। দেখো চুল আঁচড়াতে আঁচড়াতে মানে আমার এরকম চুল বা এর থেকেও বেশি চুল রোজ উঠছে, কি বলবো। আর এই যে সিঁদুরের কৌটাতে সিঁদুরও বাড়ন্ত ছিল। এর আগের দিন রাতে বাজারে গিয়েছিলাম, সেখান থেকেই এই সিঁদুরের কৌটাটা কিনে এনেছি। তো দাঁড়াও, আমি না এক হাত দিয়ে খুলতে পারছি না, সিঁদুরের কৌটাটা খুলে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সিঁদুরটা আমি এখন ঢেলে দিলাম। অনেক দিনই হলো সিঁদুরটা বাড়ন্ত হয়েছিল। আমার ঘরের আয়নাটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো যার জন্য আমি এখন মোবাইল দেখেই সিঁদুরটা পরি। তো স্নান দান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এই জায়গাটাতে কিছুক্ষণ বসে থাকি, আমার খুব ভালো লাগে। তারপর রান্নাবান্নার দিকে যাই। আর ওই যে কচুর শাকটা এনেছিলাম সেটাই এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের একবারে উপুর হয়েছিল এই কচুগুলো, আস্তে আস্তে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এখন ঢেকে দিব। আর একটু লবণ দিলাম, সেই জন্য একটু নাড়াচাড়া করছি আর কি। তো এটা এখন আমি ঢেকে দিব, এটা আস্তে আস্তে সেদ্ধ হোক। সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর এই দেখো রাতে যেই কাঁচা ছোলাটা ভিজিয়েছিলাম সেটা ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে চালও ধুয়ে রেখেছি। আর এই চাল ধোয়া জলটা না আমি এখন গাছে দিব। ইউটিউবে একটা ভিডিওতে দেখেছি এই চাল ধোয়া জল গাছে দিলে নাকি মানে গাছটা ভালো থাকে। আর এইখানে দেখো একটা কচু পড়ে আছে, তার কারণটা কি বলো তো, মানে আমি কচু যখন এনেছিলাম একটা পড়ে গিয়েছিলাম, আমরা কোথায় ফেলবো এই জন্য আমি এখানে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব। তো এই দেখো পুরো জলটা আমি দিয়ে দিলাম গাছে। আর গাছগুলোতে না ফুল বেরোচ্ছে না, অনেক দিন পর পর ফুল বেরোচ্ছে, কিন্তু গাছগুলো এইদিকে বড় হয়ে যাচ্ছে। আর এই দেখো আমার এইটা তুলসী গাছ। এরপরে না সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি, একটু শনপাপড়ি ছিল, তো সেটাই খেয়ে নিচ্ছি। শনপাপড়ির এই কৌটোর ঢাকনাটা না হালকা মতো লাগানো ছিল, তার জন্য এই শনপাপড়িগুলো একেবারে শক্ত শক্ত হয়ে গেছে। তো আমি অল্প এখন খেলাম, এখন ঢেকে ঢেকে দিচ্ছি। আমি একটু করে খাচ্ছি আর একটু করে জল খাচ্ছি, বেশ ভালো লাগছে। তারপর ওইদিকে তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো
তোমাদের দাদাভাইয়ের জামা তো না, একটা প্যান্ট আছে আর আমার ওড়না আর গামছা, এগুলো ভিজিয়ে রেখে দেবো। ও বলেছে ও কাছ থেকে এসে স্নান করার সময় ধুয়ে নেবে। আর গেঞ্জিটা না এখন ভেজাবো না, তার কারণ হচ্ছে যে গেঞ্জিটা থেকে অনেক রং উঠে অনেক, তো এখন যদি এগুলোর সাথে মিশাই আমি সব কিছুতে দাগ লেগে যাবে, সেই জন্য আমি এগুলো আগে ভিজিয়ে দিলাম। তারপর ও যখন কাচবে এগুলো কেচে ওটা ভিজিয়ে দিবে, তারপর কেচে নিবে। তো এই যে আমার ভিজানো কমপ্লিট। এই দেখো, এই গেঞ্জিটার কথা বলছিলাম, প্রচণ্ড পরিমাণে রং উঠে। আর দেখো আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে গেছি। আজকে রান্না করেছি কচু শাক ছোলা দিয়ে, আর আছে মটরের ডাল, আলু ভাজা, আর সাথে আছে স্যালাড। কচুর শাক হলে না আমার আর কিচ্ছু লাগে না, মানে এই কচুর শাক দিয়ে আর লেবু দিয়ে চটকে আমি এক থালা ভাত খেয়ে নেব। আর ভাতটাও আছে গরম গরম, অসাধারণ লাগবে। এই দেখো আমি একটু কচুর শাক নিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই তো কচুর শাক একটুও পছন্দ করে না, তা ওকে জোর করে আমি অল্প একটু দিয়েছি, বাদ বাকি সম্পূর্ণ শাকটাই আমিই খেয়েছি। এই দেখো এখন কচুর শাকটা নিয়ে গরম গরম ভাতে একটু লেবু চিপে, উফ, আমি তো পুরো এক থাল ভাত আমি এই কচুর শাক দিয়ে খেয়েছি। না আমি আলু ভাজা নিয়েছি আর না ডাল নিয়েছি। তো চলো এখন আমি গপ গপ করে এই কচুর শাক দিয়ে গরম গরম ভাতটা লেবু দিয়ে খেয়ে দিই। আমাদের কার কার কচুর শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। মাছের মাথা দিয়েও কচুর শাক ভালো লাগে, তবে আমি সেটা এখনও ট্রাই করিনি, মানে আমি খেয়েছি কিন্তু নিজে রান্না করিনি, তো একদিন রান্না করে দেখবো। আর দেখো বাইরেটা কি অন্ধকার, তাই না? সন্ধ্যাবেলা তো আমি ভিডিও করছিলাম, তাই আর কোনো ব্লগ করা হয়নি। আর এখন বাজে রাত 12টার দিকে আমি এখন ঘুগনি করছি, ঘুগনি আর করেছি পরোটা। এই যে এইখানে পরোটাটা হয়ে গেছে আর এইদিকে ঘুগনিটা এখন কষাচ্ছি। ঘুগনি করার আমার কোনো প্ল্যান ছিল না, 1 ঘন্টা আগে আমি গরম জলে ভিজিয়েছি, ঠিকমতো মানে ভেজেও নি, আমি সিটি দিয়েছি অনেকগুলো, এই জন্য একটু গলে গলে গেছে আর কি। তো ঘুগনিটা আমি ইচ্ছে করেই রাত করে করলাম, তার কারণটা হচ্ছে যে সকালবেলাও থাকবে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন খেতে বসে গেছে, আর দুজনেই না মানে একটা থালার মধ্যে ঘুগনি নিয়েছি আর একটা থালার মধ্যে পরোটা নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, না তোমাদের দাদাভাইকে আমি শিখিয়ে দিচ্ছি, ঘুগনিটাতে একটু লেবু চিপে খাও, দেখবে খুব ভালো লাগে। আমার তো সব কিছুতেই লেবু লাগে, তোমাদের দাদাভাই আবার অত লেবু খেতে কিন্তু পছন্দ করে না। তো চলো আমরা রাতের ডিনারটা সেরে ফেলি, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।